ইউরোপের ক্লাব ফুটবলে সফল ক্যারিয়ারের ইতি টানছেন থিয়াগো সিলভা। এটা তো পুরনো খবর। চেলসির হয়ে চলমান মৌসুমেই এই ব্রাজিলের কিংবদন্তির ইউরোপের শেষ মৌসুম, যে হিসাবে আর মাত্র 3টি ম্যাচেই চেলসির জার্সিতে তাকে দেখা যেতে পারে। ইউরোপের ক্যারিয়ার শেষ করে কোথায় যাচ্ছেন সিলভা? যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাকি সৌদি প্রো লিগে? 2004 সালে প্রোতে যোগ দিলেও মূল দলে খেলার সুযোগ পাননি থিয়াগো সিলভা। পরের মৌসুমে ডায়নামো মস্কোতে যোগ দিলেও যক্ষ্মায় জীবন নিয়েই সংশয় দেখা দিলে ব্রাজিলে ফিরে আসেন। এরপর চিকিৎসা শেষে ফ্লোমিঙ্গেসের দ্বিতীয় দফায় ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন তরুণ সিলভা। ফের নিজের জাত চিনিয়ে 2009 সালে সিরিয়ার জায়ান্ট এসি মিলানে যোগ দেওয়ার পর থেকেই বিশ্বের সেরা ডিফেন্ডার হিসেবে সার্জিও র্যামোসের সঙ্গে তার নামটাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। একে একে পিএসজি ও চেলসির হয়ে মাঠে মাটিয়ে দীর্ঘ 15 বছর পর ইউরোপ ছাড়ছেন থিয়াগো সিলভা। তবে তার পরবর্তী গন্তব্য মেজর লিগ সকার কিংবা সৌদি পেশাদার লিগ নয়। এবার ঘরে ফিরছেন 39 বছর বয়সী থিয়াগো সিলভা। এই সেন্টার ব্যাককে তার ক্যারিয়ারে পুনর্জীবিত করার সুযোগ দিয়েছে ফ্লোমিঙ্গেস। ক্লাবটি তাই সিলভার কাছে নিজের বাড়ির মতোই, আর তা দীর্ঘদিন বাদে সেই বাড়িতেই ফিরছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার। থিয়াগো সিলভা ও ফ্লোমিঙ্গেস উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লোমিঙ্গেস সিলভার ক্লাবের ফেরার ঘোষণা দিতে তাকে ক্লাবটির জার্সিতে ইনস্টাগ্রামে হাজির করে দিয়েছে। আমরা সবসময় একসঙ্গে ছিলাম হ্যাশট্যাগ দিয়ে তারা এই সিলভাকে নিয়ে দেওয়া একটি প্রতিটি পোস্টে লিখেছে দ্য ম্যান ইজ ব্যাক। সেখানে ফ্লোমিঙ্গেসের সিলভার সঙ্গী হবেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ব্রাজিল দলে সিলভার সাবেক সতীর্থ মার্সেলো ভিয়েরা। এছাড়াও তরুণ প্রতিভা থিয়াগো সান্তোস ও ফিলিপে আন্দ্রেরার সঙ্গেও খেলবেন তিনি।